Lamsuku kumbai TV koktumao angto onor nilogi kumbai ini sali koktumaro kha Hastani yakzu montre Disnu Debormani yakte charshala fitarai phiok jaka katal sub station IDBM iskimo 7 কোটি রাং সবাইয়ে সুনামজাকা সাব স্টেশন পান্ডাওয়া yakzu montre Disnu Deborma bini koklam narukthani Hasteo katal hapang khajakmani ulo haste jeng pherang hamkrani bagai sakthari samongkhlai tongo hini saka koklam narukthani tibo saka talnini bisingkono katal khei Hasteo Kaijukor sub station phiok jaknai December talni bisingono Hasteo tibo katal khei 34 টা সাব স্টেশন phiok jaknai hini bo saka bini koklamo যেমন বিদ্যুৎ পায় কারণ বিদ্যুৎ ছাড়া জীবন যাপন করা সম্ভব নয় আজকাল একটা মোবাইল চার্জ করতে বিদ্যুৎ লাগে আমাদের সরকার আসার পরে আমরা একটা প্রকল্প ছিল আপনারা জানেন সবে মনে হয় গ্রামে গঞ্জে আমরা কানেকশন দিয়েছি সৌভাগ্য যোজনা বলে বাড়ি বাড়িতে কানেকশন দেওয়া সৌভাগ্যের মাধ্যমে আমরা 1,36,000 কানেকশন দিয়েছি আইপিডিএস করেছি বিভিন্ন রকমের কানেকশন দিয়েছি ধীরে ধীরে বিদ্যুতের চাহিদা বাড়ছে ওই এমএলএ সাহেব বলছিলেন বিদ্যুৎ ছাড়া জীবন যাপন করা যায় না আজকাল রাস্তা যেমন দরকার হসপিটাল দরকার এভাবে বিদ্যুৎও দরকার পানীয় জল যেভাবে দরকার আজকে বিদ্যুৎ এভাবে দরকার তাই বহু কানেকশন হয়ে গেছে কিন্তু লাইনগুলি পুরনো সাবস্টেশন নেই সব পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য এই সাবস্টেশন করা হয়েছে বিশেষ করে এই কুমারঘাটের মিউনিসিপ্যাল এরিয়া যারা কনজিউমার আছে আমাদের ভোক্তারা আছে ওদের বিদ্যুৎ সমস্যা দূরীকরণের জন্য এই সাবস্টেশন করা হয়েছে ফটিক রায়ের এমএলএও আছেন ওনার এখানে দুটো হবে খুব শীঘ্রই হবে 2 মাসের মধ্যে আমি প্রায় 9টা করেছি উদ্ঘাটন সাবস্টেশনের আজকেই দুটো করলাম একটা ধর্মনগরে একটা কুমারঘাটে সুতরাং 22 ডিসেম্বরের মধ্যে আমরা 34টা সাবস্টেশন দাঁড়া করিয়ে দিব রাজ্যে এখন অনেকখান থেকে কমপ্লেন আসে বিদ্যুৎ আসে যায় বিদ্যুৎ চপলতা সেটা কি কারণ সেটা হলো পরিকাঠামো কমজোরি হয়ে গেছে কানেকশন বেশি হয়ে গেছে পরিকাঠামো কম কানেকশন বেশি হয়ে গেছে সুতরাং এই সরকার এখন পরিকাঠামো ঠিক করতে পরিকাঠামো কিভাবে শক্তিশালী করা যায় উচ্চমানের বিদ্যুৎ কিভাবে দেওয়া যায় আপনাদেরকে ভোল্টেজ যেমন ঠিক থাকে এবং গাছ করে বিদ্যুৎ চলে গেলে সেটা যেমন তাড়াতাড়ি আমরা ঠিক করতে পারি এই ব্যবস্থা করছে সকলের বাড়িতে যখন ফ্যান থাকে একটা লাইট থাকে মোবাইল থাকে টিভি আছে আমরা লাইন দিয়েছি মানুষকে আমরা চাই মানুষ বিদ্যুৎ ব্যবহার করুক গ্রামে গঞ্জে পাহাড়ে আমরা বিদ্যুৎ দিয়েছি সৌভাগ্যের মাধ্যমে 1,36,000 কানেকশন দিয়েছি এখন আমাদের কাজ পরিকাঠামো শক্ত করা মানুষ যেমন উচ্চমানের বিদ্যুৎ পায় মানুষ যেমন সবসময় বিদ্যুৎ পায় বিদ্যুতের ভোল্টেজ যেমন ঠিক থাকে বিদ্যুতের চপলতা যেমন কমে যায় এই নিয়ে কাজ হচ্ছে দিন রাত কাজ করছে আর সেটা বোঝা দরকার উৎসব দিনেও কাজ করে ওরা ছুটির দিনেও কাজ করে ওরা কোভিডের সময় কাজ করে ওরা বর্ষাতেও কাজ করে শীতেও কাজ করে রৌদ্রেও করে কারণ বিদ্যুৎ সারা জীবন চলে না আমি কিন্তু সবসময় পছন্দ করি সমালোচনা আমি পছন্দ করি আমিও সমালোচনা করি এবং সমালোচনা করতে আমার ভালো লাগে কিন্তু সমালোচনা যখন অর্থ থাকে না অর্থহীন সমালোচনা বা নেগেটিভ সমালোচনাতে
সেটা দিয়ে কিছু হয় না। মানুষের মনোবল ভাঙা ছাড়া আর কিছু হয় না। আমি সমালোচনা করি, আমিও লিখি পত্রিকা, আমি সমালোচনা করতে ভালোবাসি। আমার সেক্রেটারিকে বলি, পিএসকে বলি, আরে ভাই দেখো তো কোনটা আমার সমালোচনা করছে, পড়ে একটু। সুতরাং সমালোচনার কোনো আমার আপত্তি নেই, আমি পছন্দ করি, ওয়েলকাম। আমি 100 বার করবো, যেখানে ঠিক করা দরকার নিশ্চয়ই ঠিক করবো। এই জন্য এসেছি মন্ত্রী হয়ে, এই জন্য আমার পার্টি আমাকে মন্ত্রী বানিয়েছে, কাজ করার জন্য, সংগ্রাম করার জন্য নয়, বিপ্লব করার জন্য নয়, রাস্তায় পতাকা নিয়ে হাঁটার জন্য নয়, মানুষের সেবা করার জন্য আমার পার্টি আমাকে মন্ত্রী বানিয়েছে। আমরা যেমন মা বোনদেরকে সশক্তিকরণ করতে পারি, সেটার জন্য মন্ত্রী আমরা। তো বিদ্যুৎ দপ্তর ভালো কাজ করছে, আপনারা সাহায্য করবেন, সমর্থন করবেন। আজকে কুমারঘাটে এসে আমি বলে গেলাম, যদি বিদ্যুৎ চলেও যায় কতক্ষণের জন্য, সেটা বুঝতে হবে যে কাজ হচ্ছে। আর আগামী দিনে যেমন বিদ্যুতের চপলতা যেমন না থাকে, এই জন্যই কাজ করছে। এই পাওয়ার স্টেশন নিচে দেখানোর জন্য নয়। এখানে মেশিনারি ঢুকিয়েছে, 7 কোটি টাকা খরচ হয়েছে, কিসের জন্য? আপনাদের জন্য। আর কাজ করতে গেলে ভুল ত্রুটি হতেই পারে। পৃথিবীতে কয়জন নিখুঁত কাজ করে? আমরা নতুন পদ্ধতি নিয়েছি, প্রিপেড মিটার। ফোনের মতন চার্জ করবেন মিটার, আপনার মিটার করার দরকার নেই।